হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এসে গেছি চা খেতে খেতে তোমাদের সাথে আড্ডা মারবো বলে। আমি না, আমরা সবাই। থ্যাংক ইউ। আমি ইপি, সার্বিক, আর এইটা আমাদের মেয়ে মুম্মু। আর ওর আরো অনেক নাম আছে, রাই, একাগ্নি। থ্যাংক ইউ। আচ্ছা, ওদের খাওয়াতে খুব ভালোবাসে। তো যাই হোক, সার্বিক মোটামুটি সারাদিন সময় পায় না, কারণ অফিসের কাজ থাকে, বাড়িতেই থাকে, বাট অফিসের কাজ থাকে। আজকে কাজের চাপ বেশি ছিল তোমার? না, আজকে বেশি। কিন্তু এসব বলো না, আমার ম্যানেজার শুনে রেগে যাবে। মানে দুপুরে খাওয়ার সময় তো খেতে পেরেছে, সকালে ব্রেকফাস্টটা ঘরে দিয়ে এসেছি, তাছাড়া খুব একটা কথা হয়নি। তো তাই জন্য মনে হলো হয়তো আমাকে আজকে, আমি ফার্স্ট দিন ব্লগ করছি তো আমাকে আজকে স্পেস করে দিয়েছে যে হ্যাঁ করো, নিজের মতো করো বাবা, আমাকে ডিস্টার্ব করো না। এটা হতে পারি। আমার চাটা পড়বে তো। ও হ্যাঁ, ব্রেকফাস্টে কেমন লেগেছিল? ব্রেকফাস্ট তো এরকমই হয়। হ্যাঁ মানে ব্লগ করছি, ওটা আমি ব্লগে করেছি পুরোটা, মানে একদম স্যান্ডউইচ করাটা ওইভাবেই আমি একদম পুরোটা ভিডিও করেছি। ভালো করেছো। আমরা স্যান্ডউইচ কবে থেকে খাচ্ছি মোটামুটি? আমরা খাচ্ছি ইউকে থেকে। হ্যাঁ, ইউকে তে ছিলাম যখন, আমরা টেস্কোতে খেতাম এই ধরনের স্যান্ডউইচ। তো তার আগে খেয়েছি, অনেক ধরনের খেয়েছি, কিন্তু এই ধরনের মানে এই হয় হোয়াইট সস অথবা মেয়োনিজ দিয়ে মিশিয়ে এই ধরনের স্যান্ডউইচটা খাওয়া হয়নি। মানে এক্সপেরিমেন্টটা ওখান থেকে শুরু করেছিলাম। এক্সপেরিমেন্টটা ওখান থেকে, মানে টেস্কোতে খেলাম আমরা, তারপরে বাড়িতে ট্রাই করেছি, করতে করতে এখন খাই মোটামুটি রেগুলার ওটা। গুড মর্নিং। সকাল সকাল এসে গেছি, ব্রেকফাস্ট বানাতে হবে। ব্রেড আছে, স্যান্ডউইচ করা যায়, স্যান্ডউইচ। এটা হলো ছোট স্যান্ডউইচ আমাদের ছোটটার জন্য। ছোট জনের স্যান্ডউইচটা সবার আগে নাও নাও নাও, এটা তোমার। আচ্ছা, এখানে বসো। উঠে বসো, এখানে বসো। চাটা গায়ে পড়লে কিন্তু আমি জানি না। আরে আজকে ওকে ওই ছোট ছোট আমি যেরকম স্যান্ডউইচ করে দিই না, সাইডটা দিয়ে ছোট ছোট করে ওরকম করে দিয়েছি, খেলো না। অনেকক্ষণ ধরে বললো খাবে খাবে খাবে, কিচ্ছু খেলো না। তো তারপরে আমি তারপরে রেখে দিয়েছি, বলিনি। সকালে খাবারটা পুরো খেয়েছি। হ্যাঁ, সেটা খেয়েছিল, তবে আজকে খুব একা একা খেলছিল জানো। আজকে মানে নিজেই বেবিকে নিয়ে এখানে দুটো বালিশ রেখে শুইয়ে, জেনারেলি এরকম করে না, মানে একা একা খেলে না, আমাকে থাকতে হবে। আমাকে থাকতে হচ্ছিল আজকে, কয়েকটা ব্যাপারে থাকতে হয়েছে। পছন্দ করেনি না, করেছে মানে তারপরে মানে কিছুক্ষণ তো বেশ ভালোই খেলছিল, বেশ আমাকে একটুখানি দিয়েছে, রেস্ট দিয়েছে, নিজের মতো খেলে যাচ্ছিল এখানে বেবি নিয়ে। বেবিকে ঘুম পাড়ালো, তাই না? বেবিকে ঘুম পাড়িয়েছো তুমি? তোমার বেবি এখন কোথায়?
খাবো খাচ্ছ? এটা রেখে দিলাম গুছিয়ে। ও খাবে। কে খাবে? বেবি খাবে, বেবিকে খাওয়াও। ও হাঙ্গরি। তাহলে খাওয়াও। এগ নেই। বেবি এগ খাবে? তোমার এগ আছে তো? ও আচ্ছা, এগটা খাবে বেবি? আচ্ছা, এটা বেবিকে খাইয়ে দাও। প্লেট লাগবে বেবির জন্য? বেবির জন্য আমি ভালো প্লেট খুঁজছি মুমু। ওটা প্লেট। হ্যাঁ, এটাতে এটা বাকি হবে। ওটা তুমি খাও এবার। বেবি খাবে। বেবি খাবে। আমি খাবো না। তুমি খাবে না? তুমি এটা খাও। আমি এটা খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি এটা খাও। আর চাউমিন মামা। তুমি স্যান্ডউইচ খাবে না? আমি খাচ্ছি। ডান। রেখে দেবো? তুমি পরে খাবে? ও খাবে না হ্যাঁ অলরেডি। আমি যদি বলি ও খাবে না, তখনই ও মনে পড়বে ও খাবে। অলরেডি খেয়েছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা খাচ্ছি বলে, মানে আমি বানিয়েছি, সার্বিক অফিসের কাজ করছে, সার্বিকেও দিয়েছি, তাই জন্য ওর জন্য প্লেটে করে নিয়ে আসতে হয়, নাহলে আমাদের দেখলেই ও মনে হয় খাবে। খাবে না। দুপুরবেলাগুলো এই হয়, দুপুর না সকাল থেকেই, মানে এখন তো সকাল, এই জাস্ট ব্রেকফাস্ট করলাম। তো ওই সার্বিক চলে যায় অফিসের কাজে, 7:30 থেকে অফিসের কাজে বসে যায়। ওই রুমটা পুরো ব্লক। আমাদের এই একদম এই 4 দেওয়ালের মধ্যে আমাদের দুজনের সংসার চলে। আমি সবার সাথে কথা বলছি। হাই বলো সবাইকে। হাই। বলো গুড মর্নিং। গুড মর্নিং। তো আমরা দুজন মিলে খুব খেলা করি সকাল থেকে, কারণ সার্বিকের অফিস থাকে। দুপুরবেলাও তাই হয়, তো দুপুরবেলা ঘুমিয়ে পড়লে তখন একটু টাইম পাই, তখন আমি টুকটাক নিজের কাজ করি। তার মানে বিকেল 5টা-6টা অবধি এই আর কি। মাঝে মাঝে তো বোর হয়েই যাই। এটা কি? এটা কি? কেন? লকডাউনের সময় যা বোর হচ্ছি, মানে বোর না, মানে ভালো লাগছে। সার্বিক এতক্ষণ বাড়িতে আছে, কিন্তু ওর অফিসের কাজ বেড়েছে, জানো তো। মানে আগে 4:30 সময় বেবি আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি আমাকে দিয়েছো বেবি? তুমি বসে। আচ্ছা এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আগে 4:30-5টা নাগাদ বাড়ি ফিরে যেত, এখন তো আবার 6টা বেজে যাচ্ছে না? 6টার পরেই তুমি এই করছো। আরে কথা বলো, এটা আমাদের ব্লগ। সবাইকে আমি একা বক করে যাচ্ছি। সত্যি নয়? হ্যাঁ, মানে এটাই হয় আমাদের।
তো ঠিক আছে, কেউ কথা বলছে না, কেউ রিপ্লাই দিচ্ছে না, তুই রাখো। আমি কথা বলে যাচ্ছি। যাচ্ছি। ওকে, এখানে গরম চা আছে, তুমি এসো না। Thank you. হয়েছে তোমার? হ্যাঁ, কি বলছিল? লকডাউন। লকডাউন শুনেছো? থ্যাংক ইউ, শুনেছি। আমি সব কথা শুনি, বাজে কথা বলতে হবে। লকডাউনের টাইমে তোমার কাজের চাপ কি আরো বেড়েছে? মানে এটা কি সবার হয় যে জেনারেলি মানে না মানে লকডাউনের টাইমে কাজের চাপটা ঠিক বাড়েনি, ব্যাপারটা হয়েছে যে কাজটা সেম আছে, ডিউরেশনটা বেড়েছে। কারণ সত্যি কথা, ঘরে বসে সেম কাজ করতে বেশি সময় লাগে। যেমন লাঞ্চে তুমি এত টাইম আগে কখনোই নিতে না, এখন তো বাড়িতে বসে মানে ভাত ডাল সবজি সমস্ত কিছু খাচ্ছই ভাবে রসি। আবার মাঝে মাঝে যেমন আজকেও ঘুম থেকে উঠলো যখন, মানে আরেকটা ব্যাপার থাকে না, মানে যতই হোক আমাদের আমি না। তো আমরা যতই ওয়ার্ক ফ্রম হোম করি, আমার তো প্রপার ওয়ার্ক ফ্রম হোম সেট আপটা নেই, তো ওই ঘরের মধ্যে ম্যানেজ করে করা। তো অফিসের মতন সে কনসেন্ট্রেশনটা ঠিক হয় না, সেই জন্য সেম কাজ করতে একটু সময় লেগেই যায়, একটু বেশি সময় লাগে। ওটার জন্যই মানে টাইমটা বরং আরো দেরি করে, মানে ফাইনালি ওঠাটা সেটা দেরি করে উঠছে আর কি। মাঝে টাইম দিতে পারছি। হ্যাঁ, মাঝে টাইম দিতে পারছে না, মানে সুবিধাটা কি, একটা তো সুবিধা হয়, যেমন আগে আমি ওকে নিয়ে রান্না করার সাহসটাই পেতাম না। এখন যেমন আমি জানি, এখন যেমন আমি জানি যে আমি রান্না করতে গেলে মানে ও খেলছে এখানে একা, ঠিক আছে, আমি রান্না করতে করতে একটা কিছু দরকার হবে আমি ডাকবো, এমার্জেন্সিতে আসতে পারবে, কারণ কোনো কারণে ও রান্নাঘরে ধরে গেল। নয়তো ও অফিসে থাকা, সার্বিক যখন অফিসে থাকে সেই টাইমে রান্না করাটা ইম্পসিবল, কারণ কখন ও চলে যাবে কখন, মানে সেটা ইম্পসিবল। তো এখন যেমন সেটা করতে পারছি, রান্নাটা আমি আগেই করে রেখে দিই, দুপুরের রান্না আমরা মানে ঠিকঠাক টাইমে করে খাচ্ছি। ওর সত্যি খুব আপত্তি থাকে আমি কথা বললে, মানে থাকবে না কেন, ও কথা বলতে পারছে না, না একটা ছোট্ট মানুষ, ও কথা বলতে পারছে না। মানে সার্বিকের সাথে কথা বলে বলে অভ্যস্ত আমি, যে মানে 10 মিনিটের মধ্যে আমি 9 মিনিট কথা বলবো, আমাকে দেবে না, মানে একটু টাইম নিয়ে নেবে, ও কি করা যাবে। মানে আগে আমি ওর যেটা বলছিলাম 10 মিনিটের মধ্যে 9 মিনিট কথা বলতাম, সার্বিক 1 মিনিট, এবার সেই 10 মিনিটের শেয়ার তো হবেই। আজকে রাতে আমরা কি খাচ্ছি? বলেছিলাম আমি তোমাকে, বললাম না আজকে পিজা করবো, দুনিয়ায় করেছিলাম, ভালো ছিল। কালকে আমি চিজ অর্ডার করেছি, ওই জন্য আবার পিজা বানাবো। কটা করছো? কটা করছো? আমি এত বড় বানাবো পিজাটা। পিজা যত বড়ই হোক না কেন একটাতে হয় না, প্লিজ। আমি একটার বেশি আজকে বানাতে পারবো না, একটাই। আর প্রচন্ড ভয় করছে, আমি অলরেডি গিয়ে দেখলাম যে ডোটা না ফোলেনি, মানে ডোটা মেখে রেখেছি অলরেডি, ডোটা ফোলেনি, জানি না কেন। আগের দিনও ফুলছিল না, কে জানে আজকে কি হবে। মেয়ে ঘুমিয়েছে, এই সুযোগে আমি এসে আমার আজকে একটা ভালো প্ল্যান আছে, সেটা হচ্ছে পিজা করার। তো সেটার ডো ঠোগুলো মেখে রেখে দেবো, এখন মেখে রাখলে সন্ধেবেলা গিয়ে আমি জিনিসটা করবো। তো আমি 3 কাপ ময়দা নেব, শুধু ময়দা, আর এটা হচ্ছে হাফ কাপ অ্যাকচুয়ালি, তো এটার 6 কাপস নেব। এবার এটার মধ্যে যেরকম আমরা ময়দা মাখি, ফার্স্টে নুন তেল ওগুলো দিই, তো সেরকম ভাবে নুন তেল দিয়ে আগে ভালো করে মিক্স করে নেব। তেল একটু বেশি লাগবে, তেল নুন আমি
মোটামুটি সবই আন্দাজ মতো দিচ্ছি। আচ্ছা চিনিও দিতে হবে, অল্প চিনি, মানে এটা টেস্টটা ভালো হয় তাতে। তো এবার এটাকে ভালো করে মিক্স করে নেব, কোনো লাম্পস যেন না থাকে। এবার একটা জিনিস ভুলে গেছিলাম আমি, সেটা হলো কাপে 1 কাপ মতো জল নিয়ে, মানে এই কাপের 1 কাপ না, এই কাপের আমি এতটা নিয়েছি, এতটা জল নিয়ে মাইক্রো ওভেনে দিয়ে মোটামুটি 30 to 45 সেকেন্ড গরম করে নেব। তারপরে ইস্টটা দেব। গরম হয়ে গেছে। এবার এখানে এরকম পাউচ পাউচ হিসেবে পাওয়া যায়, এটা অ্যাকচুয়ালি 7 গ্রাম ইস্ট আছে। তো একটু কম বেশি হলে আমার মনে হয় না কিছু হয় বলে, কারণ আমি ইন্ডিয়াতে থেকে যখন করেছি তখন মানে একটু এদিক ওদিক তো হতোই। এবার এটা দিয়ে আমি এটাকে ভালো করে মাখবো। আচ্ছা তার আগে ভুলে যাচ্ছি, সরি, কিছু কিছু জিনিস বলতে ভুলে যাচ্ছি। তো হ্যাঁ, আমি এর মধ্যে একটু অরিগ্যানো দেব। এবার এটা দিয়ে ইস্ট ভেজানো জলটা দিয়ে ভালো করে মাখবো। মোটামুটি 5 মিনিট ধরে খুব ভালো করে মাখতে হবে। একটু ভেজা ভেজা হয়েছে। সাদা তেল দিয়ে ঢেকে রেখে দেবো। আমার সত্যি ভীষণ ভয় করছে, মানে আমি বুঝতে পারছি না ঠিক কেমন হবে, কারণ লাস্ট দুবার খুব ভালো হয়েছিল, তো নিজের উপরে এক্সপেকটেশনটা একটু বেড়ে যায়। এর আগে যখন ইন্ডিয়াতে করেছিলাম আমার ওটিজি নেই, এটা সত্যি ওটিজি ছাড়া খুব চাপ করা। তো এখানে যেমন ওভেন আছে, তো ওভেনে হয়ে যায় খুব ভালোভাবে। আমার ওটিজি ছিল না বা কোনো ওভেনও ইন্ডিয়াতে ছিল না, তো মাইক্রো ওভেনে খুব চাপ হয়েছে। মানে মাইক্রো ওভেনে আমি কি করে করতাম, ফার্স্টে মাইক্রোওয়েভ করে তারপর সেটাকে আবার তাওয়ায় দিতাম, মানে বড় তাওয়ার মধ্যে দিয়ে দিতাম, তো নিচটা একটুখানি ভালো করে ক্রাঞ্চি হতো, নয়তো একটু কাঁচা কাঁচা লাগতো। তো এখানে আসার পরে দুবার করেছি, মানে বেসিক্যালি লকডাউনের সময় দুবার করেছি, নয়তো তো কিনেই খাওয়া হয়েছে। মানে আমি জানতাম না যে ভালো হবে, তো ট্রাইও করিনি। তো লকডাউনের সময় কিছু করার নেই বলে কেনা যাবে না, তো আমি দুবার ট্রাই করলাম, দুবারই খুব ভালো হয়েছে, মানে সত্যি ভীষণ ভালো হয়েছে দেখতে খেতে। তো তাই জন্য এইবারও ট্রাই করছি। এবার নিজের উপরে এক্সপেকটেশনটা বেড়ে গেছে, তো আমি এবার একটু ভয় পাচ্ছি, আর তোমাদের সঙ্গে করছি, সামনে করছি, জানি না কি হবে। যাই হোক, যেটা আমি করলাম একটু তেল লাগিয়ে, মানে 5 মিনিট ধরে ভালো করে ব্যাপারটাকে নিট করেছি। তো তারপরে একটু তেল লাগিয়ে জিনিসটাকে ঢেকে রেখে দিলাম, মানে এই সেলোফেন পেপারে মুড়ে টাইট করে, এয়ার টাইট করে রেখে দিলাম। এটা এখন থাকবে, মানে ওকে ওর মতো থাকতে দিই। তারপরে আমার যখন মানে মোটামুটি 4-5 ঘন্টা 6-7 ঘন্টা থাকলে বেশ ভালোই হয়। তো তারপরে বিকেলবেলা আমি এটাকে নিয়ে কিছু এটা করবো। এই জানো আজকে কি হয়েছে, বলা হয়নি তখন। এটা বেশ, তুমি উঠে গেছিলে যখন, উঠে গেল ঘুম থেকে দুপুরে, তার আগে আমি বসেছিলাম ওর জন্য ওই একটা জিনিস বানাবো বলেছিলাম না, মনে আছে? তো বলতে পারছি না, জোরে বললে বায়না শুরু করে দেবে। তো সেই জিনিসটা বানাবো, মানে কার্ডবোর্ড টার্ডবোর্ড সব ছড়িয়ে নিয়ে বসেছি, আর ইনি হঠাৎ করে করতে শুরু করেছে, ঘুম থেকে উঠেছে।
এবার আমি তো সব ছড়ানো দেখলেও তো মানে অর্ধেক তো হয়ে গেছে, পুরোটা তো বানানো হয়নি, অর্ধেক হয়ে গেছে। আমি সেইগুলো কোনো রকমে লুকিয়েছি, মানে ভাগ্যিস তুমি তখন ওর আওয়াজ পেয়ে দৌড়ে গেছো। আমি কোনো রকমে লুকাতে পারছি না। হয়েছে, কিছুটা হয়েছে, ওই উপরে পেপার মোড়া টোড়া ওইগুলো বাকি আছে। মানে আমি যেরকম প্ল্যান করেছিলাম, আমি তো এটার কোনো ভিডিও পাইনি জানো তো, মানে কেউ যদি করে থাকতো সেটা যদি দেখতাম বেশ ভালো হতো। তবে এটা একটা ভালো যে আমি করে ভিডিওটা রেখে দেবো, আমি মানে কেউ করলে দেখতে পাবে না। স্টিল আছে তোমার কাছে? হ্যাঁ, তাহলেই হবে। ফাইনাল প্রোডাক্ট আছে, তুমি তো না না সেটা না, আমি বলছি হ্যাঁ মানে সেটা তো অবশ্যই, স্টিলও নেই, আমি সেরকম ভাবে কিছু পাইনি। মানে আমাদের যে জিনিসটা আছে সেটা দিয়েই আমি ভেবেছি যে এরকম ভাবে বানানো যেতে পারে, নিজেই মনে ভেবেছি। তো মানে এটা দিকে ভালো হবে যে আমি বানানোর পরে এরপরে যদি কেউ বানাতে চায় অ্যাটলিস্ট ভিডিওটা দেখে বুঝতে পারবে। আমি ওর কার্টুনে দেখেছি। কার্টুনে দেখেছো ওই জিনিসটা? না আর না, ওই ওটা তো জিনিসটা প্লাস্টিকের, মানে হ্যাঁ, আমি প্লাস্টিকের। প্লাস্টিকের আমি দেখেছি। ওটাই বলছি কার্ডবোর্ডেরটা কিভাবে, কারণ না, দেখো আমি কার্ডবোর্ডের কোনো দেখিনি। কার্ডবোর্ডের প্লাস্টিকের গুলো তোমার ওই যে ডান্ডা ঠান্ডা গুলো থাকে সেগুলো বেশ মোটা মোটা থাকে। না, প্লাস্টিকের সবচেয়ে বড় ব্যাপার হলো ওটা তো মোল্ড করে বানানো না জিনিসটা। হ্যাঁ, mold করে কনসেপ্টটাই পুরো আলাদা। পুরো আলাদা। কার্ডবোর্ডের মতো আমি তো কার্ডবোর্ড কেটে কেটে মানে অনেক জায়গায় পাতলা হবে, সেটাই দেখা যাক কি হয়। এটা এখানে বসো। ওটা ওটা আমার মুখে যাবে। না না, তুমি এবার খাও একটু, তুমি কোনটা খাও? খাও। পিৎজা ডো বানানো হয়ে গেছে, রাতে করব, রাতে বলতে সন্ধেবেলায়। এবার এখন আমি একটু বসেছি, মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে, তো এই টাইমে আমি নিজের মতো করে কিছু যদি করা যায় তো নিজের কিছু করবো, মানে ক্রাফটের কাজ করবো। তাই না ক্যামেরাটাকে নিচে করে সেট করেছি যাতে শুধু এইটুকু জায়গা দেখা যায়। যাই হোক, আমি বলে দিই আমি কি বানাবো। আমি বানাবো আমার মেয়ের জন্য একটা ছোট্ট ভ্যাকিউম ক্লিনার। তো তার জন্য আমি বটলটা নিয়েছি। আমার মেন রিজন হচ্ছে বটলটার, সেটা হচ্ছে যে এর ভেতর আচ্ছা আরেকটা জিনিস লাগবে, এক মিনিট। যাই হোক, এটার কথা আমি ভুলে গেছিলাম, এটাও আমার লাগবে। এটা হচ্ছে একটা টিস্যু পেপারের রোল। তাহলে আমার লাগছে টিস্যু পেপারের রোল, প্লাস্টিকের বটল, আর হচ্ছে এই পিচবোর্ডটা, কার্ডবোর্ড, সরি। ছোটবেলাতে তোমরা পিচবোর্ড বলেছো, আমি পিচবোর্ড বলতাম, জানি না কেন। যাই হোক, কার্ডবোর্ড খুব একটা বলিনি, কিন্তু এখন জানি এগুলো হচ্ছে করুগেটেড বোর্ড বা করুগেটেড পেপার বা কার্ডবোর্ড, অনেক কিছু। যাই হোক, কার্ডবোর্ডই বলছি। তো এটা দিয়ে, এটা মেনলি লাগবে হচ্ছে ওই যেটা ভ্যাকুয়াম ক্লিনারে দেখা যায় যে ভেতরে ময়লাগুলো জমেছে, সেই জায়গাটার জন্য। তার উপরে আমি এইটাকে এইভাবে লাগাবো। তো লেটস স্টার্ট।
আমার একটা আইডিয়া এলো, তুমি বললে না কটা পিজা, হুম তো তাই জন্য আমি ভাবছি একদিন পিজা কম্পিটিশন করবে। আর তুমি আমি অবভিয়াসলি তুমি জিতবে, কিন্তু আমি তো কম জানি না। না এটার কোনো মানে নেই আমি জিতবো, কিন্তু কম্পিটিশন শুধু পিজা কেন, কম্পিটিশন করতে তো ভালোই লাগে, খাবারের কম্পিটিশন করতে কার না ভালো লাগে, কিন্তু ব্যাপার হচ্ছে এই সময় কম্পিটিশন করতে গেলে যাই করতে যাবো না কেন আমাদের বানাতে হবে, হ্যাঁ মানে বেসিক্যালি তোমাকে বানাতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে মানে হাঁপিয়ে যাবো, রান্না করে করে হাঁপিয়ে যাবো, তারপরে খেতে পারবো না, ওটা হচ্ছে এটা ওরা প্রবলেম। হ্যাঁ এটা ঠিকই বলেছো, মানে পিজার এইটা তাহলে আমাদের এখন মানে পিজা কেন কম্পিটিশন গুলো এখন হবে না, লকডাউন কমলেও এখানে থাকলে হবে না, ব্যাঙ্গালোরে গেলে হবে। আমরা মানে ডান। আমরা এখানে এসেছি, আমরা বলা হয়নি মানে তোমাদের সাথে এতক্ষণ ধরে কথা বলছি, আমরা আছি এখন ডালাসে, ডালাস টেক্সাস। তো আমরা আছি এখানে পুরো 1 বছর হলো, মানে জাস্ট 1 বছর হয়েছে। আমরা নেক্সট ফেব্রুয়ারি নাগাদ ব্যাক টু ব্যাঙ্গালোর, আর তার বেশি থাকার কোনো ইচ্ছেও নেই। আমি তো অনেকদিন আগে থেকে পালাই করছি, ব্যাঙ্গালোরে যেতে পারলে পাচ্ছি। এখানে হচ্ছে মানে আর লকডাউনে তো আরো মনে হচ্ছে, মানে যে কারোর এরকম যাদের একটুখানি মনে হবে সেই মনে হওয়াটা বেড়ে যাবে। তো ওই ওই কম্পিটিশন গুলো ব্যাঙ্গালোরে গিয়ে নিজের বাড়িতে গিয়ে ওইসব হলে হবে সম্ভব, এখানে সম্ভব না, মানে কারণ ওখানে আরো মানে হেল্পিং হ্যান্ড পাবো না, মা বাবারা থাকবে। হ্যাঁ মানে আমরা এত খেলাম, কিছু একটা হয়ে গেল কি we are finished বলেছে। তোমার ফিনিশ? হ্যাঁ আমারও ফিনিশ। তোমার চা ফিনিশ? ও আমার চা এখনো ফিনিশ হয়নি মোমো, সরি। আমি না খুব বেশি গরম চা খেতে পারি না, ঠান্ডা করে করে খাই। আরো একটা কারণ আছে ঠান্ডা করে খাওয়ার, সেটা হচ্ছে আমি রিসেন্টলি শুরু করেছি চিনি ছাড়া চা খাওয়া। আর এটা মানে আমি একদমই ভাবতে পারি না, স্বপ্নেও ভাবতে পারি না যে আমি চিনি ছাড়া চা খাচ্ছি। আমাকে যারা চেনে তারাও ভাবতে পারে না, কিন্তু আমি জাস্ট 3-4 দিন হলো যেটা, কারণ এতবার চা খাওয়া হয় মানে ওই চিনিতেই মনে হয় আমি মোটা হয়ে যাবো। যদিও কোনো ক্রমে রোগা নই, মোটাই না। আর এই লকডাউনে এমনিতেই খেয়ে গিয়ে মোটা হচ্ছে, আর পাচ্ছি না। চা কফিটা আমরা একটু বেশি খাই না? আমরা বেশি খাই, তাও আগে থেকে কমিয়েছি না। এখানে আসার পর যেহেতু তোমার কাজের চাপটা বেশি ছিল আর আমারও কাজের চাপটা বেশি পড়ে গেছিল, তাই জন্য তো তখন আমাদের অনেক কমে গেছিল। তারপরে তুমি করা শুরু করলে, মানে সার্বিকই মেনলি চাটা করে, আমার অত করা হয় না। তো তুমি যবে থেকে মোটামুটি মন দিয়ে করা শুরু করলে তারপরে বেড়েছে। এখন মাঝখানে কফিটা আমরা প্রচন্ড খাচ্ছিলাম, এখন আমার জানি না কেন কফি খেতে ইচ্ছে করে না, ভগবান জানে। মানে তো আমরা চাই খাই, তো এখন আবার ট্রাই করছি, দেখি পারি কিনা, কতদিন পারি চিনি ছাড়া চা খেতে। কি হলো? এটাকে নিয়ে গিয়ে ফেলে দিই বাইরে। তোমাকে নিয়ে গিয়ে বাইরে ফেলে দেবে পাপা? হ্যাঁ এটা মানে পচা বলেছে, এরকম বলো না। পচা বললে পচা বলবো না, তাহলে কি বলবো? তুমি ভালো বলো, তুমি ভালো বলো। পচা করলেও ভালো বলবো? দ্যাট ইজ আনফেয়ার, রাইট? যাই হোক, আমরা গল্প করতে থাকি, গল্প করতে থাকবো, আর এখানে সামলাতে থাকবো, আবার আসবো। আর আপাতত দেখতে থাকো, পিজা রেসিপি রইলো, জানি না কেমন হবে এখনো। আচ্ছা, তো চিকেন নিয়েছি পিজার জন্য। চিকেনটাকে ছোট ছোট করে কুচি করে রেখেছি। এবার একটা বাটিতে টমেটো পেস্ট সঙ্গে আদা আর রসুন পেস্ট খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা একটু বেশি করে নিয়েছি কারণ আমাদের পরে পিজার ওপর যে সসের লেয়ারটা হয় আমরা এইটা দেব, মানে কোনো টমেটো সস দেব না, টমেটো পেস্টের সঙ্গে এই যে এটা দেব। তো এটা হাফ মতো, মানে টোটাল হাফ বাটি এটা হয়েছে, তো হাফ মতো আমি দিয়ে দিচ্ছি। হাফের একটু বেশি দিলাম, ওখানে খুব বেশি লাগবে না। এবার জাস্ট এটাকে ম্যারিনেট করে রেখে দেবো
আর কিচ্ছু দিতে হবে না, মানে আমি আর কিছুই দিই না চিকেনটাকে বানানোর সময়। কোনো হলুদ টলুদ আর নুন, নুন দেবো, তবে এখন দেবো না, ম্যারিনেশনের সময় আর দেবো না, এখন এটা এই করে রেখে দেবো। ভাজার সময় নুন দিয়ে জিনিসটাকে ভেজে নিলেই হয়ে যাবে, মানে ভেজে নিয়ে তাহলে আমাদের চিকেনটা রেডি। বন্ধ করো। লাল লাল করে অলমোস্ট ভাজাটা হয়ে গেছে, সুন্দর কালারও এসে গেছে। আমি জাস্ট ওইগুলোই দিয়েছি আর সঙ্গে শুধু নুন অ্যাড করেছি, আর কিচ্ছু করিনি। এই কালারটা এত সুন্দর এসছে না, আমার এটার জন্যই হলুদটা ইউজ করতে ভালো লাগে না, কারণ হলুদ দিলে এই যে কালারের ব্যাপারটা এটা থাকে না, তো তাই জন্য হলুদ দেওয়াই যায়। হলুদ খাওয়া তো ভালো, যদি কালারের প্রেফারেন্স না থাকে তাহলে হলুদ দেওয়াই যায়। পিৎজা প্যান নিয়ে আমি রেডি। এবার এটার মধ্যে ডোটা নিব, বুঝতে পারছি না কি হবে কারণ খুব বেশি ফোলেনি, আর ফাইনালি কি দাঁড়াবে এখনো জানি না। না কিন্তু খুব সফট হয়েছে জানো তো, মানে আমি বুঝতে পারছি না, হয়তো ফুলেছে, মানে এত বড় বাসনে রেখেছি তো, খুব সফট। এবার আচ্ছা বলিনি, এখানে না আমি দিয়েছি হচ্ছে, এখানে পাওয়া যায় একটা কর্ন মাসা ফ্লাওয়ার বলে, এই ফ্লাওয়ারের এখানে ওরা রুটি খায়, মানে মেক্সিকানরা এরা এই ফ্লাওয়ারেরই রুটি খায়। তো এমনিতে এটার বদলে আটা ময়দা ইউজ করলেও হয়ে যাবে। এটাকে হাত দিয়েই চেপে চেপে জাস্ট এইভাবে আমি জানি না মাসা ফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ারই, তবে কর্নফ্লাওয়ার ইউজ করলে হবে কি না আমি ঠিক জানি না, সেটা হয়তো হবে, বাট এটার মধ্যে একটা দানা দানা ভাব আছে। হ্যাঁ ভালো কথা, এটা আমি পেয়েছিলাম ইন্ডিয়াতে একবার, সেটা হচ্ছে বিগ বাস্কেটে, আমি কলকাতাতেই অর্ডার করেছিলাম, কর্নফ্লাওয়ার অর্ডার করেছিলাম, সেখানে না এরকম দানা দানা একটা অফ হোয়াইট কালারের আমি পেয়েছিলাম। তখন তো জানতাম না যে এটা কর্ন মাসা ফ্লাওয়ার, কিন্তু এটা ছিল, ওটাই কর্ন মাসা ফ্লাওয়ার। তো ওইটা যদি দেওয়া যায়, এবার আমি জানি না কে কি বলবে, ওইটা যদি দেওয়া যায়, ওটা এটাতে খুব ভালো ফ্লেভারটা আসে, মানে একটা বেশ পিজা ডমিনোজ একটা ফ্লেভার আসে। আর ওপর দিয়ে ফগ দিয়ে কাঁটা চামচ দিয়ে এই করতে বলা হয়, সবাই বলে যে ওপর দিয়ে ফুটো ফুটো করতে, কিন্তু কেন জানি না আমি কখনো করি না, কারণ আমার সবসময় মনে হয় আমার পিজা তো ফুলবেই না, মানে ওটা কেন ফুটো ফুটোটা করতে বলে, কারণ বেশি ফুলে গেলে যাতে মানে একটু চাপা চাপা হয়, বেশি যাতে ফুলে না। আমার মনে হয় সবসময় আমার পিজা তো ফুলবেই না, বাবা যতটা ফোলার থাকে ফুলুক, আমি ফুটো ফুটোটা করি না কখনো। অফ করো। টমেটো পেস্ট দেওয়া হয়ে গেছে, এবার চিজ দেবো। চিজ আগে থেকে গ্রেট করে রেখে দিয়েছি। এখানে 200 গ্রাম চিজ আছে, তো মানে পুরো চিজ বাস্ট পিজা হচ্ছে আর কি। এবার এটা চলে যাবে ওভেনে। আমি ওভেনটাকে 400-তে প্রি করে রেখেছিলাম, তো এখন এটা ওভেনটা রেডি। তো আমাদের পিজা রেডি। এটাও মনে হচ্ছে, মানে ব্রেডটাও মনে হচ্ছে ভালোই হয়েছে, যেটা নিয়ে আমি ভয় পাচ্ছিলাম। বাকি তো অবভিয়াসলি চিকেন আর চিজ ভালো হবেই।